নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বাদামের চাক্কি করে দেখাবো। এখানে এক বাটি বাদাম নিয়ে নিয়েছি ছোট বাটির, আর এখানে 3টে গুড় নিয়েছি, আর অল্প করে তিল নিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেব। এই বাদামের চাক্কি চিনির সাথেও করলে খুব ভালো লাগে খেতে, আর গুড়ের সাথেও খুব ভালো লাগে। গুড়ের সাথে করলে এই হবে যে যাদের সুগার আছে ওনারাও খেতে পারবেন এই বাদামের চাক্কি। এই তিলটাকে এবার শুকনো খোলায় ভেজে নেব। দেখুন, হালকা ঘিয়ের মধ্যে আমি বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে এই কাঁচা ভাবটা থাকবে না বাদামের। দেখুন, এবার বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি বাদামগুলোকে। দেখুন, আমি জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিলাম, আর এই গুড়গুলো দিয়ে দিচ্ছি। এই গুড়গুলো জলে গুলে গেলে আমি ছেঁকে নেব। দেখুন, গুড়গুলো গলে গেছে, আমি এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে এই হবে যে সব নোংরাগুলো বেরিয়ে যাবে। এর মধ্যে কাঠি ঠাটি যা আছে গুড়ের মধ্যে, এই দেখুন এই নোংরাগুলো সব বেরিয়ে গেল। দেখুন, একটু ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। ঘি দিয়ে এবার আমি গুড়টা দিয়ে দিব, তাহলে সফট হবে। গুড়টাকে এবার ভালো করে জাল দিয়ে দিচ্ছি। দেখুন, গুড়টা আমার হয়ে গেছে। বাদামগুলো দিয়ে দিলাম। একটু ঘি মাখিয়ে নিলাম ভালো করে থালাতে, আর তিল একটু ছড়িয়ে দিলাম। এই তিলটাও দিয়ে দিলাম ওপর থেকে। দেখুন, আমার বাদামের চাক্কি করার জন্য আমি তৈরি হয়ে গেছি। দেখুন, বাদামের চাক্কি আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, আমার বাদামের চাক্কি রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবেই আপনারাও খাবেন এবং বাচ্চাদেরও এরকম করে বানিয়ে বানিয়ে দেবেন, দেখবেন কি ভালো খাবে। আমার এই বাদামের চাক্কি রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।